নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব তিল কাঁকরোল। গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। খুব ইজি একটা রান্না। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে কাঁকরোল। আমি এখানে 3টে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের উপরে যে গুটি গুটি অংশটা আছে, এই অংশটা সবার আগে আমি চেঁচে বাদ দিয়ে দেবো। এই অংশটা বাদ না দিলে কাঁকরোলটা একটু তেতো তেতো লাগবে, তাই এই অংশটা বাদ দিয়ে তারপর রান্না করবেন। কাঁকরোলের বোটার দিকের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার গোল গোল চাকা চাকা করে আমি কাঁকরোলগুলো কেটে নিয়েছি। কাটাটা আপনাদের মন মতো করতেই পারেন। গোল গোল করে এই কাঁকরোলগুলো কাটলে দেখতে বেশ ভালো লাগবে। রান্নাটা সর্ষের তেলে করব। এখানে 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। 1 চিমটি কালো জিরে ফোড়ন দিলাম। তেলের মধ্যে ফোড়নটার বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর কাঁকরোলগুলো আমি দিয়ে দেব। কাঁকরোলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। কাঁকরোল ভাজার সময় আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এতে কাঁকরোলটা অনেকটা নরম হয়ে যাবে। ভালো করে কাঁকরোলটা ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দেখুন কাঁকরোলটা ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে গেছে। আজকের রান্নায় আমি বলেছি তিল কাঁকরোল করব। তিলটা আমি 2 চা চামচ নিয়েছি। এখানে সাদা তিল ব্যবহার করেছি। সঙ্গে 2 চা চামচ নারকেলও আমি এর মধ্যে দেব। আমি এই রান্নাটা গোলমরিচে করব। 12 থেকে 15টা গোলমরিচ আমি দিয়েছি আর 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে ভালোভাবে বেটে নেব। এদিকে কাঁকরোলটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আমি এই রান্নায় হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জল অল্প পরিমাণে দেব। ভালো করে মিশিয়ে নেব। আমি আরও সামান্য একটু জল অ্যাড করেছি। এবার তিল কাঁকরোল এগুলো সব আমি ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কম করে আমি ফোটাবো, আর এটা যখন ফোটানো হবে তখন আস্তে আস্তে তেলটা উপর থেকে ভেসে আসবে। আমার মনে হলো নুনটা একটু কম হয়েছে, সেজন্য আমি আরও একটু নুন অ্যাড করে দিলাম। সঙ্গে স্বাদ মতো চিনি দিলাম। এই রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগবে না। ভালো করে মিশিয়ে নিলাম আর কম আঁচে আছে আমি এটা এখন রান্না করব। এরকম সাদা সাদা রান্নাটা হবে। ওপর থেকে আমি আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এবার মিশিয়ে নিলেই তিল কাঁকরোলটা রেডি। গরম ভাতের সাথে এটা জাস্ট ফাটাফাটি। একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। এখন দেখুন এই যে তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে। এটা একটু গা মাখা মতো হবে, কাঁকরোলের গায়ে মশলাটা লেগে থাকবে। এরকম অবস্থায় আপনাদের নামাতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।